ইসলাম তো মায়েদেরকে তিনভাবে মর্যাদা দিয়েছে। কয়ভাবে? একটা নারীকে ইসলাম তিনভাবে মর্যাদা দিয়েছে। ইসলাম এমন একটা সময় ছিল যেই সময় মায়েদেরকে জীবিতই হত্যা করে দেয়া হতো, ঠিক ওই সময় মায়েদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে একটা নারীকে তিনভাবে ইসলাম মর্যাদা দিয়েছে। কয়ভাবে? প্রথমেই কন্যা হিসাবে ইসলাম মর্যাদা দিয়েছে। কন্যাকে লালন পালন করো, পিতাকে সুসংবাদ শুনিয়ে দেয়া হলো, তোমার সন্তানকে যদি তুমি লালন পালন করতে পারো, কন্যা সন্তানকে যদি ইলমে দ্বীন শিখিয়ে দিতে পারো, একজন মুত্তাকি পরহেজগার একটা ছেলের হাতে আপনার মেয়েকে যদি উঠিয়ে দিতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি ডিরেক্টলি জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যার দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাত, যার তিনটা কন্যা সন্তান তিনটা জান্নাত। শুধু তিনটা জান্নাত না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুটো আঙ্গুলি পাশাপাশি দাঁড় করিয়ে বললেন, তিন কন্যা সন্তানের পিতা আর আমি বিশ্বনবী পাশাপাশি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। কন্যা সন্তানকে বাবা নিজেই নিজ হাতে হত্যা করে দিত। ইসলাম সর্বপ্রথম একটা নারীকে কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে। দ্বিতীয় স্টেপে ওই নারীটাকে মর্যাদা দিচ্ছেন, স্ত্রী হিসাবে মর্যাদা দিয়ে দিচ্ছে। ইসলাম বলছে তুমি যদি বিয়ে করতে চাও তবে মোহর দিয়ে দাও। অর্ডারটা কার? বাংলার জমিনে মোহর দিতে হয় না, যৌতুক ছাড়া বিয়ে হয় না। কথা বলেন। বরং এমন মানুষ আছে বিয়ে করবার পরে দুটো বাচ্চা হয়ে গেছে, যৌতুকের জন্য স্ত্রীকে মাঝে মধ্যে পিটায়। এইরকম সুনামধন্য পুরুষ আছে না? না, ওরা সুনামধন্য না? হ্যাঁ, ওরে জাতির জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যৌতুক ইসলাম হারাম করেছে। আমাদের বোনদেরকে বলছি, আপনাদেরকে পেটায়, মাঝে মধ্যে যৌতুকের জন্য পেটায়। আপনারা সবসময় ঝাড়ু রেডি করে রাখবেন। যৌতুকের জন্য আমারে পিটাও, 10 বছর হয়ে গেল, মোহর কই? কথা কর না কা? আমার অহংকারকে তুমি ফিরিয়ে দেবে না। মোহর হচ্ছে একটা নারীর অধিকার, মোহর হচ্ছে একটা নারীর অহংকার। বাংলা জমিনে কিছু শিয়াল আছে, মাঝে মধ্যে কি হওয়া করে ওঠে আর কি। মাঝে মধ্যে বলে আমরা হুজুররা চাই নারীরা ঘরের মধ্যে থাকবে, কিন্তু আমরা চাই নারীরা সমান অধিকার নিয়ে সমাজে চলবে। সমান অধিকারের দোহাই দিয়ে নারীদেরকে ঘর থেকে টেনে বের করে তারা ভোগের পণ্য বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম চায় নারীরা কারো ভোগের পণ্য হবে না, বরং নারীরা রাজরানী হয়ে থাকবে। কথা বলেন। নারীরা থাকবে রাজরানী হয়ে। ওরা মাঝে মধ্যেই কথা বলে, সমান অধিকারের স্লোগান দেয়। বাংলার জমিনে যৌতুকের জন্য একজন বোনকে পিটানো হচ্ছে, আজও পর্যন্ত পিটানি বন্ধ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, তারা যদি নারী অধিকারের কথা বলতো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হোক, তারা যদি চাইতো, তাহলে বাংলার পার্লামেন্টে আইন জারি হতো, যৌতুক বন্ধ করে বাধ্যতামূলক মোহরের আইন করা হোক। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন বিধান দিয়ে দিয়েছেন মোহর দিতেই হবে, মোহর ফরজ, মোহর ছাড়া বিয়ে হবে না। ইসলাম দ্বিতীয় স্টেপে স্ত্রী হিসাবে মর্যাদা দিচ্ছে। আপনি বিয়ে করবেন, যৌতুক নিতে পারবেন না, আপনি মোহর দিয়ে দেবেন। দ্বিতীয় স্টেপে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়ে দিল ওই নারীটাকে। ইসলাম এইবার তৃতীয় স্টেপে রব্বুল আলামিন মায়ের মর্যাদা দিয়ে দিল। সুবহানাল্লাহ। প্রথমে কন্যা, দ্বিতীয় স্টেপে স্ত্রী। ওই মেয়েটি যখন বৃদ্ধ হয়ে যাবে, মা হিসাবে এমন মর্যাদা দিচ্ছে। আপনি যদি মনে করেন বৃদ্ধ হয়ে গেছে, ওনার আর কি দাম আছে, ইসলাম বলছে ওনার এই পরিমাণ দাম। উনি যদি খুশি হয়, আল্লাহ খুশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, মাজারে কবরে গরু দিয়ে জান্নাত পাওয়া যাবে না। তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আছে। মায়ের খেদমত করো, মাকে সন্তুষ্ট করো। মা যদি খুশি হয়ে যায়, রব্বুল আলামিন তোকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত,
তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। একটা নারী তৃতীয় স্টেপে এমন মর্যাদা আল্লাহ দিয়ে দিলেন, তার সাথে খারাপ আচরণ করলে জান্নাতই পাবে না তুমি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রবের গোলামের পরে মা বাবার সাথে সুন্দর ব্যবহার, ইহসান করার অর্ডার করেছেন যিনি, তিনি কে? যুবক ভাইদেরকে বলছি, যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, একটা বার কি চিন্তা করেছেন বাবা তো তিনি, যিনি নিজের শখের ভিটামাটি বিক্রি করে আপনাকে প্রবাসে পাঠিয়ে আপনাকে টাকাওয়ালা বানিয়েছে। কথা বলেন। এই পৃথিবীতে অনেক ভাই আছে, ভাইয়ের ভালো সহ্য করতে পারে না, ভাইয়ের উন্নতি কামনা করতে পারে না, কিন্তু ওই যে বাবাটা ভ্যান চালায় নিজের নামটাও সিগনেচার করতে পারে না, ওই মূর্খ বাবাটাই তো আপনাকে বড় ডাক্তার বানিয়েছে, ওই মূর্খ বাবাটাই তো আপনাকে মাস্টার বানিয়েছে। বাবা চাইলে আপনাকে বাবার মতো ভ্যান চালক বানাইতে পারতো কি পারতো না? ওই বাবাকে আপনি কষ্ট দেবেন, পৃথিবীর মানুষ সহ্য করতে পারে কিন্তু আমার রব সহ্য করে না। কথা বলে। মা তো উনি, মা তো তাকেই বলা হয় যিনি আপনার জন্মের পরে অনেক সন্তান আছে, ছোট্ট সন্তানকে রেখে পিতা আজীবনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ছোট্ট বাচ্চা, মা চাইলে অন্য জায়গায় বিবাহ বসতে পারতেন, কিন্তু মা বিয়ে বসে না। মা চিন্তা করে আমি যদি এখন অন্য জায়গায় বিয়ে করি তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ হবে কি? এমন নজির আছে, মা মানুষের বাড়িতে ভিক্ষা করে সন্তানকে ডাক্তার বানিয়েছে। কথা বলেন। ওই মার বাবাকে যারা কষ্ট দেবেন, আল্লাহর কসম করে বলছি জান্নাত অন্তত কপালে জুটবে না। আমরা যেন পিতামাতার সাথে ভালো আচরণ করি, রাজি আছি না নাই? মায়েদেরকে বলছি, মা ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে, ইসলাম ছাড়া আপনাদের মর্যাদা পৃথিবীর কোনো ধর্ম দিতে পারে নাই। এই জন্য আপনাদেরকে বলবো ইসলাম মেনেই চলতে হবে। আপনারা নিয়মিত কোরআন পড়বেন, নামাজ পড়বেন, আপনারা পর্দা করে চলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যদি 4টা আমল করতে পারো, রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। তোমাদের মন চাইবে যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করতে পারবা। আমাদের বোনেরা কয়টা আমল করবে? সবাই একটু বলবেন কয়টা আমল করবে? 4টা আমল করবে। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যদি 4টা আমল করতে পারো, রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। 1 নাম্বার, যেই মুসলিম নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কি করবে? আমাদের বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অনেক বোন আছে অযথা সময়গুলোকে নষ্ট করে, টিভির পর্দার সামনে বসে থাকে, নামাজে রক্ত চলে যায়, নামাজ আদায় করে না, আছে না নাই? আমাদের বোনদেরকে বলবো আজ থেকে আপনারা টাইমলি নামাজ আদায় করবেন। 4টা কাজের মধ্যে 1 নাম্বার, যেই বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার, রমাদানের সিয়ামগুলো আদায় করে দেবে। সামনে রমাদান মাস, রমাদানের সিয়ামগুলো যারা আদায় করে দেবে। 3 নাম্বার, নিজের লজ্জাস্থানে হেফাজত করবে। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যেই নারীরা করবে, ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলিম নারীরা, এই 4টা আমল যদি তোমরা করতে পারো, রব্বুল আলামিন জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। তোমাদের মন চাইবে যে কোনো দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। আমল কয়টা? আমাদের আধুনিক বোনেরা এই আমলগুলো করতে চায় না। অনেকে আবার নামাজ পড়ে, সিয়ামও রাখে। 3 নাম্বার, নিজের লজ্জাস্থানে হেফাজত করে না। এইরকম নারী বাংলার জমিনে আছে না নাই? আমাদের বোনদের ইজ্জত আব্রু আজকে টাকার কাছে হেরে গিয়েছে, কিন্তু পৃথিবীর সব কিছু দিয়ে একটা নারীর সতীত্রকে কেনা যাবে না। কথা বলেন ঠিক ঠিক কিনা? কারণ একটা নারীর সম্পদই হচ্ছে তার সতীত্র। আজ টাকার কারণে, টাকার জন্য আমাদের বোনেরা নিজের ইজ্জত আব্রুকে বিলায়। যেই নারীরা নিজের
নিজের লজ্জাস্থানে হেফাজত করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে 8 দরজা ওপেন করে দেবে।